আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমেরিকা ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটামে আমেরিকা বলেছিল যদি 48 ঘন্টার ভিতরে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে ইরানের যত পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলা একসঙ্গে ডিস্ট্রয় করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানকে এই 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও বা এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার পরেও কেন আমেরিকা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরান তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো এমনভাবে তৈরি করেছে যা একসঙ্গে ডিস্ট্রয় করা কোনোভাবেই সম্ভব না। ইরানের মোট 450টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আর একসঙ্গে 450টি পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো সম্ভব না। আপনারা হয়তো অনেক নিউজে দেখেছেন আমেরিকা ইরানের উপর পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে যাচ্ছে, আর এই বিষয়কে কেন্দ্র করে জাতিসংঘের একজন কূটনীতিক মোহাম্মদ সাফা নামের উনি পদত্যাগ করেছেন। আসলে উনি কেন পদত্যাগ করলেন? উনি কিন্তু জাতিসংঘের একজন সদস্য ছিলেন। ওনার পদত্যাগের মূল কারণ হলো জাতিসংঘ আমেরিকা যে ইরানের উপর পারমাণবিক হামলা চালাবে এই হামলাকে বৈধতা দেওয়ার জন্য বা বৈধতা করার জন্য যতগুলো প্রক্রিয়া রয়েছে সব ধরনের প্রক্রিয়া জাতিসংঘ চালু করে ফেলেছে। আর এই বিষয়টি মোহাম্মদ সাফা নামের যে কূটনীতিক আছে উনি জানতে পেরেছেন। উনি জানার সাথে সাথেই উনি ওনার জায়গা থেকে উনি পদত্যাগ করেছেন।